ভাবুন তো, এমন একটি দেশ যেখানে আকাশ থেকে পড়ে সবচেয়ে উঁচু জলপ্রপাত। রাতের আকাশ জ্বলে ওঠে হাজার হাজার বজ্রপাতে। মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বেশি তেল। কিন্তু তারপরও সেই দেশের মানুষ এক টুকরো খাবারের জন্য লড়াই করে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা দক্ষিণ আমেরিকার সবচেয়ে রহস্যময় দেশ ভেনেজুয়েলার বিষয়ে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই আপনাদের সামনে একটি অনুরোধ যে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের তথ্যগুলি আপনাদের সত্যিই অবাক করবে। নমস্কার বন্ধুরা, টপসি ফ্যাক্টের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং আজকে আমাদের এই ভিডিও ভেনেজুয়েলার বিষয়ে কিছু অসাধারণ তথ্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত যেটি রয়েছে ভেনেজুয়েলাতে, এবং পৃথিবীর এই সবচেয়ে উঁচু জলপ্রপাতের নাম হলো অ্যাঞ্জেল ফলস, এবং এর উচ্চতা প্রায় ৩,২০০ ফুট। মানে ভারতের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের থেকেও প্রায় ১০ গুণ বেশি উঁচু। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই জলপ্রপাতের জল অনেক সময় মাটিতে পৌঁছানোর আগেই কুয়াশায় পরিণত হয়ে যায়, এবং এটি এত দুর্গম জায়গায় অবস্থিত যে প্রায় বহু বছর ধরে মানুষ জানতেই পারেনি যে পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত হলো এই অ্যাঞ্জেল ফলস। এখন আপনাদের এমন একটি জায়গার কথা বলবো যেখানে আকাশে প্রায় সবচেয়ে বেশি বজ্রপাত দেখা যায়। এটি ভেনেজুয়েলার লেক মারাকাবিও অঞ্চল। পৃথিবীর সবচেয়ে বেশি বজ্রপাত নাকি এখানেই দেখা যায়। শোনা গেছে বছরে প্রায় ৩০০ দিন রাতের আকাশে হাজার হাজার বজ্রপাত দেখা যায় এখানে, এবং এই ঘটনাকে বলা হয় কাটাটুম্বো লাইটিং। এটি এতই উজ্জ্বল যে সমুদ্রপথে চলা জাহাজগুলো একসময় এটাকে প্রাকৃতিক বাতিঘর হিসাবে ব্যবহার করত। আপনারা কি রহস্যময় টেবিল পাহাড়ের নাম শুনেছেন? আপনাদের বলে দিই, ভেনেজুয়েলায় আছে এমন কিছু পাহাড় যেগুলোর চূড়া একদম টেবিলের মতো সমান, এবং এদের বলা হয় টিপুই। এই পাহাড়গুলো লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর বাকি অংশ থেকে আলাদা থাকায় এখানে এমন কিছু উদ্ভিদ ও প্রাণী আছে যেগুলো পৃথিবীর আর কোথাও নেই। এছাড়াও বিখ্যাত উপন্যাস দি লস্ট ওয়ার্ল্ড এই পাহাড়গুলো থেকেই অনুপ্রাণিত। চলুন এবার ভেনেজুয়েলার বিষয়ে জেনে নেওয়া যাক কিছু অর্থনীতির বিষয়ে তথ্য। একদিকে শোনা যায় যে পৃথিবীর নাকি সবচেয়ে বেশি তেল এখানেই রয়েছে, আবার অপরদিকে নাকি শোনা যায় সবচেয়ে বেশি সংকটও নাকি এই দেশে দেখা গিয়েছে। এখন আসি সবচেয়ে বিস্ময়কর সত্যের বিষয়ে। আপনাদের বলে দিই, ভেনেজুয়েলার কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রমাণিত তেলের ভাণ্ডার, যেটি সৌদি আরবের থেকেও বেশি। এখানে রয়েছে প্রায় ৩৩০ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেল। কিন্তু তারপরেও আজ ভেনেজুয়েলা এক চরম অর্থনৈতিক সংকটে ভুগছে কেন? শোনা যায় দুর্নীতি ও ভুল অর্থনৈতিক সিদ্ধান্তর কারণে এবং তেলের উপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে এই দেশটিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এছাড়াও শোনা যায় ইতিহাসের পাতায় এক ভয়ঙ্কর মুদ্রাস্ফীতিও নাকি এখানে ঘটেছে। একসময় ভেনেজুয়েলাতে এমন অবস্থা হয়েছিল যেখানে এক কাপ কফি কিনতে লাগতো প্রায় লক্ষ লক্ষ টাকার নোট। মানুষ টাকা দিয়ে ব্যাগ, খেলনা, এমনকি সাজসজ্জার জিনিস বানাতো, কারণ টাকার দাম কাগজের থেকেও কম হয়ে গিয়েছিল সেখানে। সরকার একাধিকবার নতুন মুদ্রা চালু করলেও পরিস্থিতি সামলাতে পারেনি। দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে না পারার কারণে এবং জিনিসপত্রের দাম অত্যাধিক বাড়ার কারণে
এখানকার মানুষ সরকারের বিরুদ্ধে একসময় প্রোটেস্টও শুরু করে দিয়েছিল। কিন্তু ভেনেজুয়েলা প্রাকৃতিক দিক দিয়ে খুবই সুন্দর একটি দেশ। আপনাদের বলে দিই, ভেনেজুয়েলার সবচেয়ে সুন্দর দিক হলো এর প্রাকৃতিক বৈচিত্র্য। একই দেশে আপনি পাবেন ক্যারিবিয়ান সাগরের নীল সমুদ্র এবং আমাজনের গভীর জঙ্গল, অপরদিকে আন্দিজ পর্বতের বরফ, আবার বালিতে ভরা মরুভূমি। অনেকে বলে ভেনেজুয়েলা যেন গোটা পৃথিবীর একটি ছোট্ট সংসার। এছাড়াও ভেনেজুয়েলাকে বিশ্বের সুন্দরী নারীদের দেশও বলা চলে, কারণ ভেনেজুয়েলারা জিতেছে মিস ইউনিভার্স প্রায় 7 বার এবং মিস ওয়ার্ল্ড প্রায় 6 বার। এখানে সৌন্দর্য প্রতিযোগিতা একটি প্রায় জাতীয় উৎসবের মতো পালন করা হয়। অনেক মেয়ে ছোটবেলা থেকেই বিউটি কনসেপ্টের জন্যই প্রশিক্ষণ নিয়ে থাকে এখানে। এই কারণেই অনেকেই ভেনেজুয়েলাকে বলে বিউটি ফ্যাক্টরি অফ দি ওয়ার্ল্ড। এছাড়াও যারা চকলেট খেতে ভালোবাসেন তাদের বলে রাখি পৃথিবীর সেরা চকলেটের রহস্য। আপনি কি জানেন পৃথিবীর সেরা মানের চকলেট তৈরিতে ব্যবহৃত ক্রিওলো কোকা আসে ভেনেজুয়েলা থেকেই। ইউরোপের বহু নামী চকলেট ব্র্যান্ডের ব্যবসায়ীরা এই দেশ থেকেই কোকো সংগ্রহ করে বলে জানা গেছে। আপনারা যদি এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আপনারা একটি জিনিস ধারণা করতে পেরেছেন যে ভেনেজুয়েলা এক অদ্ভুত দেশ। একদিকে প্রাকৃতিক অপার সৌন্দর্য, অসীম সম্পদ এবং অবিশ্বাস্য রহস্য এখানে লুকিয়ে আছে, আবার অন্যদিকে মানবসৃষ্ট ভুল সিদ্ধান্ত, অর্থনৈতিক ধ্বংস ও মানুষের কষ্ট। এই দেশ আমাদের এটিই শেখায় যে শুধু সম্পদ থাকলেই দেশ উন্নত হয় না, একটি সঠিক সিদ্ধান্তই আসল শক্তি। আপনার মতামত কি? এবং আপনি যদি কোনোদিনও ভেনেজুয়েলায় ভ্রমণ করে থাকেন তাহলে আপনার কোন জিনিসটি ভেনেজুয়েলার বিষয়ে সবচেয়ে ভালো লেগেছে আপনার এই কমেন্ট বক্সে কথাটি জানাতে ভুলবেন না কিন্তু। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক এবং আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।